আবারও আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের খুব পরিচিত সবার প্রিয় রূপোলি সর্ষের একটি পদ নিয়ে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের আমাদের রেসিপি হলো ইলিশ মাছের পাতলা ঝোল। এটা আমরা তৈরি করেছি কালো জিরে দিয়ে। এই রেসিপিটি করতে আমাদের কি কি উপকরণ লাগছে আজ আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আগেই বলে রাখি, যেহেতু ভিডিওটি এখনও শুরু হয়নি, শুরু হবে, আগেই বলে রাখছি চ্যানেলটা যেহেতু আপনাদেরও, তাই অবশ্যই বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে অবশ্যই ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই আজকের এই ইলিশ মাছের পাতলা ঝোল আমরা কি করে তৈরি করছি। তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে আসুন দেখে নিই। স্পেশাল আইটেম হলো ইলিশ মাছের কালো জিরে দিয়ে পাতলা ঝোলের রেসিপি। এর জন্য আমাদের লাগছে ইলিশ মাছ, যেটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ আর সামান্য পরিমাণ তেল দিয়ে মেখে রাখা, কারণ যখন আমরা এগুলোকে ফ্রাই করব তখন যাতে ছিটকে না আসে গরম তেল। এখানে আছে কালো জিরে বাটা। এখানে আমরা কাঁচা কালো জিরে ভালো করে বেটে রেখে দিয়েছি। এই বাটিতে আছে আদা, জিরে আর কাঁচা লঙ্কা একসাথেই পেস্ট করা। আহা, আজকে তৈরি হচ্ছে একদমই বাঙাল বাড়ির কালো জিরায় পাতলা ঝোল। এভাবে কথাটা বললাম তার কারণ হলো কেউ খারাপ সেন্সে নেবেন না, যেহেতু আমিও বাঙাল তাই এই রেসিপিটি আমার বিশেষ করে আমার খুবই পছন্দের। চলুন আবার দেখে আসি আমাদের রান্না কত দূর হলো। রেসিপি শুরু করব, সেই জন্যে গ্যাসে কড়াই বসিয়ে আমরা সামান্য পরিমাণ এতে নুন হলুদ দিয়ে তেল দিয়ে রেখেছিলাম আগে থেকেই। এবার ইলিশ মাছগুলো হালকা সাঁতলে নেব। এক্ষেত্রে বলে রাখি, এই রেসিপির জন্যে ইলিশ মাছ খুবই হালকা ফ্রাই করতে হবে। যেমন এই মাছগুলো আজকে ফ্রাই হয়ে গেছে, এগুলো আমরা তুলে নেব, কড়া করে ভাজবো না। আমাদের বাড়িতে ইলিশ মাছ বেশিরভাগ কাঁচাই আমরা রান্না করে থাকি, কিন্তু আজকের যে রেসিপি তৈরি হচ্ছে তার জন্যে ইলিশ মাছ হালকা ফ্রাই করে নিতে হবে। আমি আবারও হাজির হয়েছি আপনাদের সামনে। এবার এসেছি ইলিশ মাছ নিয়ে আপনাদের সাথে আমার জানা কিছু কথা শেয়ার করতে, অর্থাৎ আপনাদেরকে জ্ঞান দিতে। আমি জানি আপনারা হয়তো সবাই জেনে থাকবেন ইলিশ মাছে কি কি বর্তমান, তাও আমি যতটুকু জানি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এতে আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা স্কিন এবং চুল ভালো রাখতে সহায়তা করে। তাই যখন ইলিশ মাছ পাওয়া যাবে বাজার থেকে ধরে এনে একদম রেঁধে খেয়ে ফেলুন গরম ভাতে। মাছ ভাজা হয়ে যাওয়ার পরে আমরা আলুগুলোকেও হালকা ফ্রাই করে নিচ্ছি নুন হলুদ দিয়ে তেলে। এটা হয়ে গেলেই আমরা রান্নার অন্য স্টেপে চলে যাব, অর্থাৎ মূল রান্না যেটা, ওটা শুরু করে দেব। আলু আর মাছ ফ্রাই করা হয়ে গেছে, রান্নার মূল পর্যায়ে চলে এসেছি। আলু ফ্রাই করা তেলেই আমরা সর্ষের তেল অ্যাড করে দিলাম, ফোড়নে দিলাম গোটা জিরে, দিয়ে দিলাম আদা জিরে বাটা, আর তারপরেই নুন আর হলুদও দিয়ে দিয়েছি। যখন এগুলো দিচ্ছিলাম ক্যামেরা বন্ধ করে রেখেছিলাম, কারণ খুবই ছিটে উঠছিল। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেস্ট। মশলা যখন কষাবেন তখন দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটা ভালো করে কষাবেন, তাতে ফ্লেভারও ভালো হয়, খেতে টেস্টও হয়। কালো জিরে বেটে রাখা সেই পেস্ট দিয়ে দিলাম। ঝোলের জন্য জল অ্যাড করে দিলাম। এই রেসিপিটি পাতলাই হয়, রান্না করতে আমাদের অনেক জলের দরকার পড়ে, কারণ গ্রেভি যেহেতু পাতলা হয় তাই আমরা অনেকটা জল দিয়েছি। এটা 1 মিনিটের মতো বয়েলড হলেই ভেজে রাখা আলু, মাছ আর কাঁচা লঙ্কা আমরা দিয়ে দেব। দেখুন এটা বয়েলড হয়ে যাচ্ছে।
ভেজে রাখা আলু, মাছ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। রেসিপিটি প্রায় হওয়ারই মধ্যে, এরপর আমরা গার্নিশ করে আপনাদের সামনে নিয়ে আসছি। চলে এসেছি রান্নার একদমই শেষ পর্যায়ে। এটা একদমই তৈরি হয়ে গেছে আজকে আমাদের বাড়িতে তৈরি ইলিশ মাছের কালো জিরে দিয়ে রেসিপিটি, অর্থাৎ কালো জিরে ইলিশের পাতলা ঝোল। আপনারাও বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন আর কমেন্টসে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। যদি রেসিপিটি পছন্দ হয় তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও এলে আপনার নোটিফিকেশন আগেই পেতে পারেন। আজকের মতো এতটুকুই, দেখা হবে এই চ্যানেলে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো গুড বাই।